দীঘার জগন্নাথ ধামে শুরু হয়েছে স্নানযাত্রা উৎসব, যা রথযাত্রার পূর্ব সন্ধ্যায় আধ্যাত্মিক আবহ তৈরির অন্যতম আয়োজন। অনুষ্ঠান চলবে বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মঠের দক্ষিণ পাশে নির্মিত বিশেষ স্নানবেদিতে দেবতাদের মহাস্নান সম্পন্ন হবে। শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর তেজস্ব রূপ আবির্ভাবের পরই শুরু হবে স্নানবিধি। প্রথা অনুসারে দেবতাদের স্নান করানো হবে 108টি তীর্থের জল, পঞ্চামৃত ও বিভিন্ন ফলের রসে। পাশাপাশি পবিত্র দ্রব্যাবলীর সমারোহে হবে মুখরিত। স্নানবিধির পর ভোগ নিবেদন, এটাই হলো ভক্তদের প্রধান আকর্ষণ। উৎসবের এক বিশেষ আয়োজনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পাঠিয়েছেন কলকাতার বাসভবনের বাগান থেকে সংগৃহীত আম ও কাঁঠাল। দুপুরে একটি বারে 56 ভোগে এই ফলসমূহ নিবেদন করা হবে দেবতাদের প্রতি। আগামীকাল থেকে স্নানযাত্রার আরোহী ক্লান্তির কারণে দেবতারা বিশ্রামে থাকবেন, তাই দর্শন আজ বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। দর্শকরা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে গোড়া থেকে স্নানবেদি পর্যন্ত ভক্তিমূলক শোভাযাত্রায় অংশ নিতে পারেন। তবে সকাল থেকে মন্দির প্রাঙ্গণ খোলা থাকবে, আর ক্লান্ত দেবতার পরিবর্তে শ্রী শ্রী রাধা মদন মোহনজি দর্শন দেবেন আগ্রহীদের। এবারের রথযাত্রা হবে 27শে জুন, তবে তার একদিন আগে 26শে জুন দেবতারা পুনরায় দর্শন দেবেন ভক্তদের। এরপরই শুরু হবে মহারথযাত্রার মহোৎসব। গজবেশে সজ্জিত জোড়া রথের দ্রোহণ, গর্জন মণ্ডিত আখড়ায় সমাবেশ এবং লক্ষ লক্ষ ভক্তের পদচারণা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্য নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। আজকে ভগবানের স্নান যাত্রা, ভগবানের শুভ জন্মদিন। কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাবো। বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। ইন্দ্রদেব উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য। সবাই উৎসুক রয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে, পঞ্চামৃত থেকে স্নান করানো হবে, তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে ওনার নিজে বাড়ি আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্য ফল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর কাঁঠাল পাঠিয়েছেন। ভগবানকে যে 56 ভোগ হবে ওর মধ্যে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফল আছে ওটাও অর্পণ করা হবে। তারপরে ভগবানের গজাবেশ হবে। গজাবেশ আজকে রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে 9টা পর্যন্ত ভগবান দর্শন দেবেন। তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট 15 দিন অসুস্থ থাকবেন। ঠিক রথের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথযাত্রা রয়েছে। ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসি বাড়িতে যাবেন। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।